টিপ পরা সাজা শেষ হয় না মোটে। আমরা আসছি, মার ফটো তুলে সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো দিকে তাকায়নি, না ভিডিও আপলোড এডিটিং করেছি, না লিটিল গোলকে জাগিয়েছি, না নিজে টেক কেয়ার করেছি, হরলিক্স খেয়েছি। সবার আগে আমার সংসারের কাজে মনোনিবেশ করেছি, যার ভেতরে ফার্স্ট প্রায়োরিটিতে রয়েছে আমার এই গাছগুলো। অ্যাকচুয়ালি গোবিন্দ যেহেতু 1 মাস ধরে নেই, এই গাছগুলো যদি মরে যায় তাহলে সমস্ত দায়টা আমার উপর আসবে। না না, এরকম কোনো ব্যাপার নয়। গাছ কিন্তু আমিও না আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। এরা তো অবলা, 1 ফোঁটা বৃষ্টির জলও এদের উপর পড়ে না যদি আমি জল না দিই। তাহলে বলো তো এদেরকে বাঁচানোর দায়িত্ব আমার নয়? আমি কতটা লাকি যে আমি এদেরকে জল দান করছি, তারপরে এরা বাঁচছে। তো আমিও সবাইকে একটাই সাজেশন দেবো, এই যে গরমটা পড়েছে, বাড়িতে যাদের গাছ রয়েছে তারা অবশ্যই কিন্তু গাছে একটু হলেও জল দিও, আর যাদের গাছ নেই তারা অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাও, যাতে অক্সিজেনটা আমরা ভালো করে পাই। তো সকালবেলা আমি আমার অক্সিজেন নিচ্ছি, সেটা হলো 1 গ্লাস জল। আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাই। আর আজকে কিন্তু কোনো রান্নাবান্না করবো না। কেন রান্নাবান্না করবো না? তাহলে বুঝতেই পারছো, ইনভিটেশন আছে। কোথায় ইনভিটেশন আছে, কাদের কাছে ইনভিটেশন আছে, সব মিলিয়ে আজকে ফাটাফাটি মজাদার ব্লগটাকে সাজিয়েছি। কারণ আজকের ব্লগে বাবা মা সবাই মিলে একসাথে হই হই করতে করতে যাব। তো চলো আজকে ব্লগটাকে শুরু করা যায়। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যে যেখান থেকে দেখছো আমার পেজ এবং চ্যানেলে তোমাদের থাকলো মোস্ট ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু লেজি যাচ্ছে ডেটা, কারণ বললাম আজকে যেহেতু দুপুরবেলা রান্নাবান্না ঝামেলা নেই, শিবানীদিদের দিয়ে লিটিল গোল্ডের সবজিটাকে কাটিয়ে রেখেছি, মানে লিটিল গোল্ডের যে খিচুড়িটা হবে। আজকে ভেবেছি মেয়েটা ঘুম থেকে উঠলেই ওকে আর সুজি টুজি খাওয়াবো না, একবারে খিচুড়ি খাইয়ে নেবো। টার্গেট নিয়েছি 1টার ভেতর সেই ইনভিটেশন বাড়িতে যাব। অন্য দিন হলে চলে যেতাম, যেহেতু বাড়িতে এক্সাম চলছে, জ্যামাল লাগানো, ভিডিওগুলো এডিট করতে করতে আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আজকে আর সেদিন হলো না। এই যে 1 গ্লাস হরলিক্স স্কুলে নিয়েছি। আজকে জানো তো সকালবেলা লিটিল গোল্ডকে পড়াতেও বসাতে পারিনি। আমি এই লাস্ট 2 দিন ধরে পড়াতে বসাচ্ছি না, পড়াতে বসলে এবার আমার মাথাটা গরম হয়ে যাবে। কারণ লিটিল গোল্ড দেখবো অলমোস্ট সব ভুলে গেছে। ওর আন্টি ওকে পড়িয়ে দিয়ে যায়, কিন্তু ওই সমস্ত মাথার উপর দিয়ে যায় কি হয় জানি না, কিছুই বলতে পারে না, কিছুই বুঝতে পারে না। তো এই যে লিটিল গোল্ডের খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে তোমাদের গপুদাকে ফোন করেছি যে তুমি আমাদের সাথে যাবে কি যাবে না, কারণ দাড়ি টাড়ি কাটতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। একজনের বাড়িতে একজন যেতে গেলে তো একটু ঠিকভাবে যেতে হয়। এরই ভেতর মায়ের ফোন এসছে, মা বলছে কালকে রাত্রে বাবা নাকি দোকান বন্ধ করতে গিয়ে হুট করে পা হড়কে গিয়ে ইট পাটকেল যা রয়েছে দোকানের সামনে তার উপরে পড়েছে। পড়ে গিয়ে নাকি কোমরে চোট লেগেছে, পায়ে চোট লেগেছে, হাতে চোট লেগেছে। আর যেহেতু বয়স্ক মানুষ, আমার বাবা জানো তো লকডাউনের সময় পা ভেঙে গেছিলো, পায়ে স্টিল বসানো রয়েছে, রড বসানো রয়েছে। হসপিটালটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেক্টর 5-এর ওখানে কোনো একটা ভালো মানে অর্থোপেডিক হসপিটাল যেটা স্পেশালিস্ট, তো সেখান থেকে বসিয়েছিল। তো অনেক কষ্ট করে বাবাকে সুস্থ করে বাবা এখন রেগুলার লাইফে ফিরেছে। আর পড়েছিল কিভাবে বলো তো, আমার শ্বশুরবাড়ির এখানটায় গম ভাঙাতে এনেছিল 20 কেজি বস্তা গম, উনি স্কুটির ওপরে করে আনতে গিয়ে আমাদের এই দেশবন্ধু রোডের ওখানটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভীষণ আমরা টেনশনে ছিলাম। পছন্দ হচ্ছে ড্রেসটা? একটু ভালো করে দেখা, বন্ধুরা তো দেখতেই পেল না। এটা কি? উল্টো এটা লিটিল গোল্ডের জন্য অনলাইন থেকে অর্ডার দিয়েছি, মিশো থেকে। এই প্রথমবার বাচ্চাদেরটা অর্ডার দিলাম। হ্যাঁ খাওয়াবো, 3+ অর্ডার দিয়েছি। তার 3+টা ওর কি হচ্ছে, একটু শর্ট হচ্ছে, এরপর থেকে 4 যেটা 4টা ওর নেবো, 3+টাও হচ্ছে না। লিটিল গোল্ডের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলো। এটা কিন্তু ফার্স্ট টাইম লিটিল গোল্ডের জন্য অনলাইন থেকে ড্রেস কিনলাম। মেয়ের জন্য আমি কখনোই কিন্তু ভাবিনি কোনোদিনও অনলাইন থেকে কিনবো, কারণ আমার ড্রেসটা মনে হয় কোয়ালিটি ভালো হবে কি হবে না হবে। তো ফার্স্ট টাইম মিশো থেকে কিনেছি। লিঙ্কটা তোমাদের জন্য আমি কমিউনিটি পোস্টে ফটোতে দিয়ে দেবো, তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের জন্য নিতে পারো। কেন বলছি, কারণ আমি যে দামে কিনেছি সেই দামে তোমরা এক প্যাকেট হয়তো রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খেলেই উঠে যায়। তো তার জন্য বললাম পছন্দ হলে অবশ্যই কিনে দেখো, ভালো কোয়ালিটি ছিল। আমি 3+ বলে কিনেছিলাম লিটিল গোল্ডের, সেটা একটু ছোট হয়েছে। তোমরা তোমাদের বেবি সেই রকম আন্দাজ করে কিনো। এখন পুজো অর্চনা দিয়ে নিচ্ছি, আমার স্নান ধান সমস্ত হয়ে গেছে। ঘড়িতে এখন প্রায় তোমাদের 12:30টার কাছাকাছি বাজে। ভেবেছি আর আধা ঘন্টা 1 ঘন্টার ভেতর আমার ইয়েলো কালারের শাড়িটা পরে রেডি হয়ে নেবো, রেডি হয়ে একবারে বেরিয়ে যাব। আবার বাবা মার কথাও ভাবছি, যেহেতু বাবার কোমরটায় ব্যথা রয়েছে, বাবা বলছে স্কুটি চালাতে পারবে না। তোমাদের গপুদা এবার টেনশনে পড়ে গেছে যে কী দিয়ে কী করবে। যদিও সকালবেলা তোমাদের গপুদা বাপের বাড়িতে গেছিলো, আমার ওই যে দিদা এসছে আগরপাড়া থেকে, আগরপাড়া দিদাকে তোমাদের গপুদা একটা ফোন কিনে দিয়েছিল।
সেই ফোনটা দেওয়ার জন্য। বললাম না যে রাতের বেলা ফোনের দোকান সব বন্ধ হয়ে গেছিলো, তাই দিদাকে আর ফোন কিনে দিতে পারেনি। তো সকালবেলা ফোনটা কিনে মাকে পৌঁছাতে গেছিলো, তখন বাবার সাথে দেখা টাকা করে এসছে। তাহলে তোমাদের গোপুদা বললো তুমি একটা কাজ করো, তুমি রেডি টেডি হয়ে নাও, তারপর দেখছি। বাবা যদি স্কুটি চালাতে না পারে তাহলে বাবাকে স্কুটিতে করে আমি দিয়ে আসবো, মাকে আগে দিয়ে আসবো, তারপর বাবাকে দিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে তুমি পারলে করো। আবার বাড়িতে এইদিকে এক্সাম চলছে, আমাকে ফোন করলে কেউ পাচ্ছে না, মানে কি একটা রাগ ধরে না, মানে সবাই হয়তো ভাবে আমি ইচ্ছা করে ফোন ধরছি না বা ফোন কেটে দিচ্ছি। তো দুটো ব্যাপার আমার সাথে এখন ঘটছে। একটা তো বাড়িতে এক্সাম চললে যখন জ্যামার চলে কেউই আমাকে ফোনে পায় না, আর এক হয় আমার যে কলিং ফোনটা সেই ফোনটা লিটিল গোল্ড বেশিরভাগ টাইমে দেখে, ও কী করে ফোন আসা মাত্র উপর দিকে সোয়াইপ করে দেয়, তো ফোনটা কেটে যায়। তো আমি যদি কাউকে ডায়াল করে মোবাইলে কল করতে যাই তখনই আমার চোখে পড়ে যে হয়তো সোয়াইপ করে কেটেছে, আর নাহলে মিস কল। আর সবার সাথে আমার যোগাযোগ কানেকশান ঠিক মতন হয় না, ফোন করে আমাকে কেউ পায় না, মানে প্রায়শই এই কমপ্লেনটা আমি পেয়ে থাকি। বাট আমি কিন্তু ইচ্ছাকৃত এরকম নয় যে কারো ফোন ধরি না বা কারোর সাথে কথা বলি না। তো ফাইনালি দেখো আমি ইয়েলো কালার শাড়িটারি পরে রেডি হয়ে গেছি। ইয়েলো কালার শাড়িটার সাথে আমি ফার্স্টে ভেবেছিলাম হোয়াইট কালারের ব্লাউজ পরবো, বাট গরমের ভেতর এত অস্থির লাগছিল, আমি বললাম সামনের পরে যা আছে ভাই তাই পরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তারপর হেয়ার ওয়াশটা করেছি, চুলটা বাঁধতে পারবো না, আমার সাইনাস মাইগ্রেনের প্রবলেম, এই যদি চুল আবার বেঁধে নিই ব্যাস আবার আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। কান্না কাটি লাফালাফি নাচানাচি, মানে আমাকে একদণ্ড স্থির হতে দিচ্ছে না যে আমি একটু রেডি হবো। তোমাদের গোপুদা দেখো দাড়িটারি কেটে আসলো, কেটে এসে আবার দে দৌড়, একটা জায়গায় যাবো, তুমি যাবে কি যাবে না আমাকে কনফার্ম বলো, আমি সেইভাবে উবের টোটো বুক করবো। এবার যাবো যখন মিষ্টি বা অন্য ফল টল কি কেক কি নেবো, তো সেটাও তো কিনতে যেতে হবে। এবার একা একা কি করে কি যাবো। এই আম্মা আম্মা, ওরা সারা শব্দ দিচ্ছে। জুতো পর, জুতো পর, জুতো পর, এই জুতো পর। এখন একটু আমরা ছাদে যাচ্ছি, লিটিল গোল্ডের এই নতুন ড্রেসটা পরে কয়েকটা ফটো একটু ভিডিও বানিয়ে রাখবো। তাছাড়া তো আর টাইমেই পেলাম না, কয়েকটা শুধু ফটো তুলতে পেরেছি, ভিডিও আর বানাতে পারিনি। আর আমার ইয়েলো কালারের শাড়িটা পরে আমাকে তো প্রচণ্ড ভালো লাগছে আমি জানি, বাট কী হচ্ছে বলো ব্যাপারটা, আমার প্রচণ্ড গরম লেগে গেছে, কারণ এসির ভেতর থেকে বেরিয়ে যেই ছাদে এসেছি এত প্রখর গরম লেগেছে। তারপর তাড়াতাড়ি করে ঘরে গিয়ে আমি ভাবলাম না আমি সারাদিন এই শাড়ি পরে থাকতে পারবো না, ফটো টটো তোলা হয়ে গেছে, খুলে ফেলেছি। খুলে আমরা রেডি হচ্ছি, এখন বেরোচ্ছি, 2:45 বাজে, কিছু করার নেই। আমার সমস্ত পাশে রেডি হচ্ছে, গেটে তালা লাগাবো, গো পুছানো একবারে তালা ফালা লেগে যাবো না, তোমাদের গোপুদার ভরসা নেই, চান করেছে চোখ মুখ ধুইনি সেইভাবে ঘুরে বেড়াচ্ছে, আর তাকানো যাচ্ছে না, একটু ক্লোজে দেখা তাহলে বুঝতে পারবে কত নোংরা ক্যাটাগরি লোক হয়। চান করনি কেন গোপু? ওই মেয়েকে টিপ পড়াতে লেগেছে। এই তোর টিপ পড়ার সাজা শেষ হয় না মোটে? কোথায় কোথায় জুতো পর, তুই তাড়াতাড়ি জুতো পরে বেরো। আজকে আমার খুব খারাপ লাগছিল যে আমি টাইম ম্যানেজমেন্টটা করতে পারলাম না। আমি ভেবেছিলাম 1টা থেকে 2টোর ভেতর আমি বৌদির ওখানে যাব, কিন্তু এই ভিডিও এটা ওটা করতে করতে তোমাদের গোপুদাকে ম্যানেজ করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন আমরা এসেছিলাম যেহেতু গেট টুগেদার আমাদের, আমরা যাচ্ছি কোথায় বলো তো? ইয়েস, আমরা যাচ্ছি মাঙ্গলিয়াতে, আমাদের ইয়েতেই রয়েছে, এটা মধ্যমগ্রামেই রয়েছে। তো সেখানে আমরা যাব আজকে বাসনা বৌদির বাড়িতে, মানে আমার পিস্তত ভাসুরের বাড়িতে। তো বৌদি আজকে একটা গেট টুগেদার রেখেছে, মানে সেখানে সুইটি টুইটি সবাই আসবে, অনির্বাণ সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমি একটা কেক নিয়েছি, কেকটা কিন্তু লিটিল গোল্ডই পছন্দ করেছে। আমি কোথাও যখন যাই কোনো কিছু কিনতে লিটিল গোল্ডকেই আমি জিজ্ঞাসা করেছি মা কী নেবো, ও যেটা বলে সেই কেকটা বা যে জিনিসটা নিয়ে যেতে বলে আমি সেটাই নিই। ছোট্ট মানুষ তো আস্তে আস্তে এই সমস্ত ওকে আমি ট্রেনিং দেওয়াচ্ছি। তো যাই হোক আমরা টোটো নিয়ে এখন কি করবো, বাপের বাড়িতে যাব। বললাম না বাবা যেহেতু পায়ে ব্যথা লেগেছে, তোমাদের গোপুদা বলছে না তুমি আগে আগে গিয়ে করবেও বা কি, বাবা মাকে একবারে টোটোতে করে নাও। উনি এই টোটোটা ঠিক করে দিয়েছে, টোটো যে রয়েছে সে আমাদের চেনাশোনা। তো বাবা মাকে তুলে নিয়ে এসেছি। আর এখানে এসে আমি বৌদির সাথে এটাই গল্প করছিলাম যে আমি একটা ফ্ল্যাট কিনবো খুব তাড়াতাড়ি, আমার স্বপ্নের ফ্ল্যাট, যেটা আমার মেয়ের নামে রেজিস্ট্রি হবে। দাঁড়াও গল্পটা বলছি, তার আগে দেখায় বৌদি কী কী রান্নাবান্না করেছে। বৌদি আজকে অনেক রান্না করেছে, অনেক সকালবেলা 12:30টায় আমায় ফোন করে বলছি প্রিয়াঙ্কা কখন আসবে, আমরা রেডি। তো বৌদি সাদা দেরাদুন রাইসের ভাত করেছিল, তার সাথে চিংড়ি মাছ দিয়ে মুগের ডাল করেছিল, খুব সুন্দর খেতে। তোপসে ফ্রাই করেছে, বৌদির তোপসে ফ্রাইটা এত ভালো হয়, আমি বলেছি তুমি রেসিপি আমাকে হাতে করে শেখাবে নেক্সট টাইম আমার বাড়িতে আসবে যখন তখন। তার সাথে পাবদা মাছের ঝাল করেছিল,
তারপর ইলিশ মাছ করেছিল, পদ্মার ইলিশ নিয়ে এসেছে দাদা আমাদের মধ্যমগ্রাম বাজার থেকে কিনে, খুব এনজয় করেছি আমরা। তো নেক্সট আমরা এখন কথা বলছিলাম আমার ঠাকুমা বাংলাদেশে, ঠাকুমার সাথে ভিডিও কলিংয়ে বাবা কথা টথা বলছিল। বলার পর এখানে আমি যে কেকটা নিয়েছিলাম সেই কেক কাটিং হবে, মানে ব্যাক টু ব্যাক বৌদি খাবার দিতেই আছে, কোল্ড ড্রিঙ্কসের পর আইসক্রিমের পর দই মিষ্টির পর কফি বানাচ্ছে, চা বানাচ্ছে। আমরা খেয়ে দিয়ে প্রায় বেরোতে আমাদের কটা 7টা 8টা বেজে গেছে ওখান থেকে বেরোতে। আর যেহেতু বাবার কোমরে ব্যথা, তো ওই নিয়েই আমরা আবার একটু আলোচনা করছিলাম যে বাবাকে একটু ভালো ডাক্তার দেখাতে হবে। আর এখানে ছোট লিটিল গোল দেখো কি সুন্দর নাচ করছে উইদাউট এনি টিচার। ওই গোলাপ ফুলের কাটা নাচটা মানে শিখে সবাইকে এত এন্টারটেন করেছে, সবাই আমাকে খুব ভালো বলছে যে তোমার মেয়ে এত ভালো লক্ষ্মী যে না শিখে এত সুন্দর করেছে, তাহলে ওকে শেখালে কতটা করবে। সবই তোমাদের সবারই ভালোবাসা এবং আশীর্বাদে, এইভাবেই তোমরা সবাই লিটিল গোলকে আমাকে আশীর্বাদ করো। আর যেটা বলছিলাম বাড়ির কথা, আমি বৌদির সাথে সেই কথাই বলছিলাম, বৌদি কমপ্লেক্সের ভেতরে, মানে বৌদি যেহেতু একটা খুব ভালো এবং বিশাল বড় কমপ্লেক্সের ভেতরে থাকে, আমি বুঝলাম এরকম কমপ্লেক্সের ভেতরে কোনো ফ্ল্যাটের সন্ধান থাকলে দিতে, কারণ আমি আমার লিটিল গোল্ডের নামে একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের তো বহুদিন আগে বলেছিলাম, তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিনবো। আর তোমাদের কারো যদি কোনো সাজেশন থাকে তো অবশ্যই জানিও। আমরা ফার্স্টে ভেবেছিলাম আমরা সোদপুরে শিফট করবো লিটিল গোল্ডের স্কুলের ওখানে, তার করবো না। এখন খাওয়াতে হবে, ও এসে একটু ফ্রেশ হয়েছে, আমিও ফ্রেশ হয়েছি। হওয়ার পর এখন লিটিল গোল্ডের খিচুড়িটা আমি আজকে যেহেতু অনেক সকালবেলা বানিয়েছিলাম, তো হ্যাঁ খিচুড়িটা ঠিক আছে। আর খিচুড়ির সাথে ওর জন্য একটা ডিম বয়েল করেছিলাম, আমার জন্য একটা করেছিলাম আর ওর জন্য একটা করেছিলাম। আমারটা আমি খেয়ে নিয়েছি তখন, ওটা ওকে তখন আর আমি দিতে পারিনি, ব্যস্ত ছিলাম এদিক ওদিকে এটা কাজ ওটা কাজ করতে। তো এখন আমি ওকে ডিমের খোসাটা ছাড়িয়ে দিলে ও কুসুমটা খাবে না, কুসুমটার গলায় আটকে যায় বলে কুসুমটা খেতে পারে না। আর আমি একাও ছাড়ি না কুসুমটা খাওয়ার জন্য কোনো সময়, কারণ যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে তো সেটা তো বিপজ্জনক হবে। এই যে হাফ বয়েল হয়েছে এটা এখন ওকে কেটে দেবো। আর ওই যে বলছিলাম না সোদপুরে শিফট করব, তো আমি আমার যারা ফ্রেন্ড হয়েছে স্কুলে তাদের সাথেও আলোচনা করছিলাম, তারাও সবাই বলছিল যে অনেক দূর হয়ে যাচ্ছে তাদেরও। তো আমি পরে ভাবলাম না, আমি যদি এখান থেকে সোদপুরে শিফট করি ফ্ল্যাট কিনে বা ভাড়া নিয়ে, তাহলে আমার বাবা মার দিকটা আমি দেখতে পারবো না, কারণ তারা সারাটা জীবন নিঃস্বার্থভাবে আমার জন্য যা করেছে, এবার আমার চান্স তাদের এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার। এবার আমি যদি আমার স্বার্থ দেখে আমার বাচ্চার ভবিষ্যৎ ভেবে আমি চলে যাই ওখানে, তাহলে আমার বাবা মাকে দেখা দেখি করা এগুলো আমার পক্ষে সম্ভব হবে না, কারণ তাদের এখন বয়স হয়েছে, তারা এখন মাঝে মধ্যে অসুস্থ হবে, তারা ট্রিটমেন্টের জন্য যাবে, এবং তার পাশে থাকা মেন্টাল এবং মোরাল সাপোর্ট দেওয়া আমার এবং আমার হাজব্যান্ডের কর্তব্য। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই, আমার গোপুচন্দ্রও আমার বাবা মাকে নিজের বাবা মা থেকেও কম কিছু দেখে না, কারণ সেটা তো চোখে তোমরাও দেখতে পাও। তো তার জন্য আমরা ভেবেছি সোদপুরে আমরা আর এই মুহূর্তে শিফট করবো না, পরবর্তীতে দেখা যাবে, যদি এখন কপালে থাকে লেখা তো শিফট করতেই হবে। তো বৌদিকে সেই কথাই বলে এসেছি। আজকে ভেবেছিলাম বৌদিদের কমপ্লেক্সটা একটু ঘুরে দেখবো, বা নিজের স্বপ্নের বাড়িটা কেমন হতে পারে সেটা একটু দেখবো লিটিল গোল্ডের জন্য। তো সেটা আর হয়নি, গল্প করতে টাইম চলে গেছে। নেক্সট টাইম বৌদি বলেছে আবার ওখানে যেতে গেলে বৌদি কমপ্লেক্সটা ঘুরে দেখাবে, যদি হয় ওখানেই একটা ব্যবস্থা করব, আর না হলে আশেপাশে আমার একটু ভেতরের দিকে হলেও তো অসুবিধা নেই, কারণ আমি তো আমার শ্বশুরবাড়ি ছেড়ে শিফট করবো না। মানে লিটিল গোল্ডের সামার ভ্যাকেশন পড়লো, একটু গেলাম ঘুরে ফিরে আসলাম, বা ধরো কখনো মন মানছে না, অল্টারনেটিভ কোথাও গিয়ে থাকবো দুদিন এন্টারটেন করার জন্য নিজেদের, তো তখন আমি ওখানে গিয়ে থাকবো, বা একটা পার্টি থ্রো করলাম ওখানে পার্টিটা হলো, এরকম। কারণ শ্বশুরের ভিটে ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো এখন এই যে রাত হয়ে গেছে, আমি দুপুরবেলা তো অনেক খাওয়া দাওয়া করেছি, যেহেতু মাছ ছিল হজম হয়ে গেছে, বাট তোমাদের গোপুদার হজম হয়নি, কারণ তোমাদের গোপুদার যাওয়ার আগে এখান থেকে যেহেতু TCS এর রান্না হয়েছে চিকেন, অনেকগুলো চিকেন খেয়ে গেছে। লিটিল গোল্ড অলরেডি ঘুমিয়ে পড়েছে, এখন আমিও ঘুমিয়ে পড়বো বেডশিটটি চেঞ্জ করে। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, সবাই কিন্তু আমাকে সাজেশন দিও কেমন টাইপের ফ্ল্যাট নিলে আমাদের জন্য ভবিষ্যতে ভালো হবে। আজকের মতন যাই, বাই।